Hello everyone, welcome back to my another Get Ready with Me video. Here is me, Diverse Global Shimin Promi. অনেকদিন পরে আমি আজকে গেট রেডি উইথ মি করছি আপনাদের সাথে। ফার্স্টেই হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই একটা ডিফিকাল্টিস ফেস করছি বিকজ আমার মোবাইলের হোল্ডার নাই অ্যান্ড আমি জাস্ট কোনোভাবে ফোনটাকে টেবিলের উপর সেট করে উইদাউট এনি কাইন্ড অফ লাইট আমি আপনাদের জন্য ভিডিওটা করছি জাস্ট আপনাদের কথা চিন্তা করে। সো ফার্স্টে আমি যেটা করেছিলাম আমি খুব সুন্দর করে আমার ফেসটায় ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি বিকজ আমার ফেস এখন খুবই ড্রাই হয়ে থাকে, ডিহাইড্রেটেড হয়ে থাকে। সো আমি এরপরে ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করেছি অ্যান্ড এটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। এরপর ফাউন্ডেশন হিসেবে আমি অ্যাপ্লাই করব দুইটা ফাউন্ডেশন, লাটে ফাউন্ডেশন অ্যান্ড ফিটমি ফাউন্ডেশন। এই দুইটা আমি মিক্সড করব বিকজ দুইটাই হচ্ছে মানে একটা হচ্ছে আমার কালার দ্যাট ইজ ফিটমি, বাট লাটের কালারটা অ্যাকচুয়ালি আমার কালার না, ইটস আ লিটল বিট ট্যান সো টাইপের একটা কালার। সো আমি সবসময় এটাকে একটু মিক্সড করে দেন অ্যাপ্লাই করতে পছন্দ করি। অ্যান্ড সো যেহেতু আমি একটু ঘুরতে যাচ্ছিলাম সো আমি এই জন্য একটু ভারী বেস, মোটামুটি একটু ভারী বেস করেছি, বাট ইটস নট লাইক যে আমি খুব ভারী কোনো মেকআপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। দুইটাই কিন্তু ড্রাগ স্টোর অ্যান্ড লাইট ওয়েটেড। ফাউন্ডেশন কালারটা আপনাকে অবশ্যই সুন্দর করে চুজ করে নিতে হবে যাতে আপনার ফেসটা ফ্ললেস হয়। অনেকেই আছে আমরা যে ফাউন্ডেশনটা ফ্ললেসটা করতে পারি না, আমাদের ফেসটা দেখা যায় ফেসটা ক্যাকি হয়ে থাকে জাস্ট বিকজ আমাদের ফেসটা আমরা সুন্দর করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি না। ইটস বিকজ আপনি কিন্তু রং যদি কোনো ধরনের ফাউন্ডেশন কালার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে মিক্সড অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ আপনার ফেসটা হচ্ছে ক্যাকি হবে, আপনার ফেস ডিহাইড্রেটেড মনে হবে। অ্যান্ড ডেফিনেটলি স্কিন কেয়ার তো মাস্ট আপনার অবশ্যই করতে হয়। সো যেটা আপনি চেষ্টা করবেন মেকআপের আগেও যাতে করা যায়। ইউকে আসার পরে আমার ফেসটা একটু ডিহাইড্রেটেড হয়েছে অ্যাজ এখন প্রচুর উইন্টার, একদমই পুরোপুরি উইন্টার অ্যান্ড এগেন আমার ফোনটা আবার পড়ে গেছে। এনিওয়ে এখন উইন্টারের কারণে যেটা হয়েছে যে আমার ফেসটা প্রচুর ড্রাই হয়ে থাকে, এটা আমার বাংলাদেশেও হতো, বাট যেহেতু আমি একদমই বাংলাদেশ থেকে অল অফ এ সাডেন একটা গরম ওয়েদার থেকে উইন্টারে একটা একদম পুরোপুরি ঠান্ডা ওয়েদারে এসেছে, সো এই কারণে ফেসটা একটু রিয়্যাক্ট করছে অ্যান্ড 2-3টা অ্যাকনিও দেখা যাচ্ছে। সো এটার জন্য আমি অ্যাকনি প্যাচেস ইউজ করেছি। আর হচ্ছে এটা আমি শিন থেকেই অর্ডার করেছি অ্যাকনি প্যাচেসগুলো, অ্যান্ড শিন থেকে আসলে আমার প্রোডাক্ট আনার পরে হল করা হয় না, এটি একটা প্রবলেম, বাট আমি নেক্সট টাইম ট্রাই করবো আপনাদের সাথে হল শেয়ার করতে। সো এরপরে আমি দেখলাম যে কেন যেন পিঙ্ক ফ্ল্যাশের এই একটা মানে ছোট্ট একটা কিউট আমার ফেভারিট একটা ব্লাশন আমি আমার সাথে এখানেও ক্যারি করেছি। সো আপনারা বলতে পারেন যে এত কিছুর পরেও কেন এখানে আমি ক্যারি করলাম, কারণ আমার খুবই পছন্দ ব্লাশনটা অ্যান্ড আমি যেটা সাথে এনেছি এটা দেখে আমি খুশি হয়ে গেলাম। আর দেখেন খুবই লাইট একটা কালার, মানে পিচ টোন কালার, তো দ্যাটস ওয়াই আমার কাছে ভালোই লাগলো। এরপর আমি যেটা করেছি ফকাল লেয়ারের একটা আইব্রাউ পোমেড দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আইব্রাউজটা করে নিচ্ছি। ইদানিং আমি হচ্ছে যেহেতু দেখা যায় জাস্ট অল্প কিছু সময়ের জন্য বের হয়ে যাই, তো এই কারণে আমি হচ্ছে খুব বেশি মেকআপ টেকআপ করতে পারি না আগের মতো করে আপনাদের সাথে যেভাবে করে খুব সুন্দর করে আই মেকআপ আই বেস করতাম, সেটা করতে পারছি না। জাস্ট অ্যান্ড গেট রেডি উইথ মি অ্যান্ড খুবই সিম্পল গেট রেডি উইথ মি, নট লাইক এক্সক্লুসিভ কিছু না। I'm trying to build my প্রফেশন ইন লাইক মানে বিল্ড আপ করার চেষ্টা করছি যাতে এখানকার মেকআপটাও যাতে আমার সামঞ্জস্য মনে হয়, অসামঞ্জস্য যাতে না লাগে আমি সেটাও খেয়াল করি। দ্যাটস ওয়াই আমি মিনিমাল মেকআপ করার ট্রাই করি। যদিও আজকে বেশ কোন সময় লাগিয়ে অনেকগুলো প্রসেস করেছি, বাট ইদানিং তো এগুলা করারও টাইম পাই না। এনিওয়ে আমার কাছে মনে হলো আজকে একটু ডিপ কালার লিপস্টিক আমি দিতে চাই অ্যাজ ফল সিজন চলতেছে। সো ফল টাইপের সিজনে অ্যান্ড উইন্টারে কিন্তু এই ধরনের কালারগুলো ভালোই লাগে। যদিও আমার কাছে মনে হচ্ছিল যে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে বেস্ট ভালো হতো, বেস্ট হতো আই গেস, বাট ইউনো এখানে এত বেশি ভারী মেকআপ করে আমি কোথায় যাব। সো এখানে আমি বের হচ্ছি, সবাই এখানে তাদের ফেসের মানে এখানে নোবডি কেয়ার্স অ্যাকচুয়ালি what your face doing, how your face reacting, I mean what your acne scars, acne
spots or you have any pigmentation. I mean, no one cares here. Everyone is very supportive here, like everyone, every single person. No one even ask you what happened to your face, যেটা আমরা most of the time বাংলাদেশে ফেস করি. So yeah, that's the thing. এই জন্য এখানে অনেক কনফিডেন্সটা বেড়ে যায়। বের হওয়ার সময় মনে হয় না যে আমার ফেসটা দেখতে মনে হয় অড লাগছে, এটা ফিলই হয় না, বিকজ এখানকার এনভায়রনমেন্টটাই অনেক ডিফারেন্ট আলহামদুলিল্লাহ। এরপর মাস্কারা তো মাস্ট দিতেই হবে। আমি এই মাস্কারাটা নতুন নিয়েছি, মেবেলিনের মাস্কারা, অ্যান্ড আই এম লাইকিং ইট বিকজ ফার্স্টের দিন এটাকে ভাবছিলাম যে বেশ একটা ভালো লাগছে না, বাট আই ওয়াজ রং, ইট ওয়াজ গুড অ্যাজ ওয়েল বিকজ ইটস টিকটক খুব ফেমাস হয়েছে এই মাস্কারাটা দিয়ে, অ্যান্ড আমার কাছে ভালোই লাগলো। ইন দ্য মিন টাইম আমার মেয়ে এসে প্রচুর ঘাটাঘাটি করতেছে আমার মেকআপ নিয়ে, অ্যান্ড আমি ওর সাথে কথা বলছিলাম। লাইনার টেনে নিচ্ছি, লাইনারটাকে একটু আমি ক্যাট টাইপের একটা আই করলাম, সিম্পল লাইনার করেছি, বাট ইট লুকস গুড রাইট। অ্যান্ড দেন আমি খুব মনোযোগ দিয়ে লাইনারটা আরেক চোখেও করে নিব, বিকজ আমি চাচ্ছি না যে দুইটা চোখের লাইনার ডিফারেন্ট মনে হয়, এরকম চাচ্ছি না, জাস্ট সেটটা যাতে সুন্দর মতো হয়। এখানে সবথেকে বেশি ভালো লাগে যে মানে আপনি যাই করবেন, যাই খাবেন, যাই পরবেন, এভরিথিং মানে করে ভালো লাগে, মানে কনফিডেন্সটা বেড়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমি ভুলে গিয়েছিলাম যে আমি আমার চোখের নিচটা একটু পাউডার দিয়ে সেট করি নাই, যদিও আমি এক্সট্রাভাবে কারেক্টার অথবা কনসিলার ইউজ করি নাই। সো বাট তারপরেও মনে হলো চোখের নিচটা একটু পাউডার দিয়ে সেট করাটা দরকার, জাস্ট একটু সেট করে নিলাম। আর বেশি ফেসে আমি পাউডার অ্যাপ্লাই করি। লাইটিং কিভাবে মেকআপ লুকটা চেঞ্জ করতে পারে জাস্ট দেখেন। আমি আমার ওই রুমটা থেকে, ওই রুমটায় আলো একটু কম আসে, আমি অ্যানাদার রুমে গেলাম অ্যান্ড সি আমার মেকআপ লুকটা এখানে কেমন লাগছে। এরপর আমি আমার বাংলাদেশের আমি আমার রিং লাইট প্রচুর মিস করছিলাম, যে আমার রিং লাইটটা থাকলে মোস্ট প্রবলি আমি আপনাদেরকে আরেকটু ভালো করে আমার মেকআপ লুকটা শো করতে পারতাম। সো হিয়ার ইজ মি অ্যান্ড রেডি টু গোয়িং আউটসাইড। সো ডু লেট মি নো কেমন লাগলো আপনাদের মেকআপ লুকটা, অ্যান্ড অফকোর্স আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কিন্তু আমার পেজে ইনভাইট করতে ভুলবেন না। টেক লাভ, বাই বাই।